আর মার নামালি গেলা খান সাহেব এসব কি হচ্ছে? কে তুমি? যে তো আমার নাম 108টা, কেতাই রাম দাপড়ে কৃষ্ণ আর লোকে বলে কলির কেষ্ট। আর আমার একটাই নাম বাদশাহ খান, আর একটাই ইমান মুসলমান, আর একটাই নীতি যে অন্যায় করে তাকে মারো। এই ওকে মার। তুমি মারার কে খান সাহেব? আর কেন ওকে মারছো? তুমি ওকে খাবার খাইয়ে বড় করেছো, আর আমি এখানে ধুবড়িগড়ে এসে বড় হয়েছি। তুমি কি জানো তোমাদের হিন্দু ধর্মের মেয়েকে কতটা সম্মান করা হয়? তুমি কি জানো তোমার ভাই কি জঘন্য কাম করেছে? তুমি আমার মেয়ের মুখে তোমার নিজের কানে শুনো সেদিন কি ঘটেছিল। আমি আমার মেয়েকে ডাকছি, মমতাজ। কোন আব্বাজান? মমতাজ, তুমি কি ওকে ভালোবাসো নাকি ও তোমাকে বিরক্ত করে? না আব্বাজান, আমি ওকে ভালোবাসি না, ও আমাকে বিরক্ত করে। এরকম ঘটনা তোমার বাড়ির মেয়ের সাথে হইতো তাহলে তুমি কি করতে? নাম তো রেখেছে কলির কেষ্ট। কালিয়া মার ওকে। এই দাঁড়াও, ওকে মারবে না। বাদশা খান, স্কুলে যদি কোনো ছাত্র ভুল করে তার জন্য দায় হয় মাস্টার, আর কোনো বাড়িতে যদি কোনো ছেলে ভুল করে তার জন্য দায় হয় তার বাবা মা। আর আমি ওর ভাই, বাবা মা সব কিছু। যদি ওকে শাস্তি দেওয়ার দরকার হয় তাহলে আমাকে শাস্তি দিন, যা শাস্তি হয় আমি মাথা পেতে সহ্য করে নিব। না বর্ষা খান, যত ভুল করছে আমি করছি, আমার ভাই কর নাই, যত শাস্তি দাও আমার দেও। এই দাঁড়াও, যা শাস্তি দেওয়ার আমাকে দিন। মার। না দাঁড়া কালিয়া, ওকে ছেড়ে দে। ভুলটা যেহেতু আমার ছোট ভাই করছে তাই সব কিছু মুখ বুজে সহ্য করে নিলাম। আর একটা কথা বলি বাদশা খান তোমাকে, তোমার মেয়ের এখন বিয়ের বয়স হয়েছে, তোমার মেয়ে কোথায় যায় না যায় সব কিছুর দায়িত্ব তোমার। ওকে তুমি তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, কারণ এক হাতে কোনোদিন তালি বাজে না। এখানে তোমার মেয়েরও দোষ আছে, আমার ভাইয়েরও দোষ আছে, তার শাস্তি আমি একা ভোগ করে গেলাম। চল।